দেখ, আজকে আমরা নিটের জন্য প্রথম দুটো চ্যাপ্টারে কি কি পড়তে পারি, মানে ফার্স্ট দুটো চ্যাপ্টার বলতে নিট পরীক্ষা আসন্ন আর ধর 1 মাসও নেই, 28-29 দিন আছে। তো তো নিটের জন্য আমরা ফার্স্ট দুটো চ্যাপ্টার থেকে আমরা কি কি জিনিস পড়তে পারি, সেই জিনিসটা আমরা আজকে দেখবো। ওকে, তো দাঁড়াও একবার। ঠিক আছে না? ঠিক আছে, দেখো নিটের জন্য আজকে আমরা ফার্স্ট তোমার মেনলি তোমার ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যান্ড 1D মোশন, এই চ্যাপ্টারটা ইউনিট অ্যান্ড ডাইমেনশনস অ্যান্ড 1D মোশনস, এই চ্যাপ্টারটা আমরা দেখব। এবার আমি আরেকটা তোমার কিছু প্রবলেম সেট, যেটা তোমার নিটে ধর তোমার 2019 থেকে এই 2025 পর্যন্ত যে এই চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেনের কি ট্রেন্ড, মানে এই কোনখান থেকে কোশ্চেন আসছে বা কী রকম টাইপের কোশ্চেন আসছে, সেইগুলো আমরা দেখব। এখানে দেখো মেনলি আমার টপিকগুলোকে বলে বলে যাওয়া, আর কিছু অঙ্ক হয়তো আমি দেখাতে পারি। কিন্তু মেনলি নিজে দেখে নিয়েই করতে হবে। আমি প্রবলেম যেগুলো সেইগুলো আমি একটা গ্রুপে দিয়ে দেবো। এবার সেখান থেকে তোমরা প্রবলেমগুলো নিজস্ব দায়িত্বে সলভ করতে হবে। তারপরে তার সলিউশনসও আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আর আমি কি কি জিনিস পড়তে হবে এই সমস্ত চ্যাপ্টার থেকে, সেইগুলো আমি তোমার ডিসকাশনস করে দিতে পারি, ঠিক আছে? আমি প্রবলেমগুলো ডিটেলস যে সলিউশনস এটাই হবে ওটাই হবে এরকম করে করতে পারবো না। আহ, মানে এটা অনেকটা টাইম টেকিং ব্যাপার, বা অতটা টাইমও আমি পাবো না। তো সেটা কোনোটা যদি প্রবলেম হয় সেটা তোমার বলতে পারো, ঠিক আছে? তাহলে দেখো, ফার্স্ট যদি আমি দেখি ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এই চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারটা ইউনিট অ্যান্ড তোমার ডাইমেনশন। এই চ্যাপ্টারটা যদি দেখি, তাহলে এই চ্যাপ্টারটা ইউনিট অ্যান্ড তোমার ডাইমেনশন, এই চ্যাপ্টারটায় যদি বলি, এই চ্যাপ্টারটা থেকে আগের বারে অনেকগুলো কোশ্চেন এসেছিল। মানে নিট 2025-এ যদি আমি বলি, তাহলে নিট 2025-এ অনেক কটাই কোশ্চেন তোমার এই চ্যাপ্টার থেকে এসেছিল। তিনটে তিনটে না একটা তোমার তিনটে না চারটের মতো কোশ্চেন তোমার এখান থেকে দিয়েছিল, ঠিক আছে? তো আমাকে কি কি পড়তে হবে, আমাকে যে সাতটা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যে আছে, সেইগুলোকে আমাকে পড়তে হবে, হয়েছে? এবার এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে দিয়ে আমরা বিভিন্ন ইউনিট এবং ডাইমেনশনসগুলোকে তোমার পড়বো। এবার আমাদের কি নেই, যে ইউনিট এবং ডাইমেনশনস বলতে আমরা ডাইমেনশনস বা ইউনিট হিসাবে সেই কোয়ান্টিটিগুলোকে মনে রাখবো যেগুলো একটু অড টাইপের। যেমন কি, যেমন ধরো সিগমা, মানে কি বোল্টজম্যান কনস্ট্যান্ট সিগমা, ঠিক আছে? তো তারপরে ধরো তোমার সারফেস এনার্জি, সারফেস এনার্জি বোল্টজম্যান কনস্ট্যান্ট সিগমা। সারফেস এনার্জি মানে সারফেস টেনশন পার ইউনিট এরিয়া, বোল্টজম্যান কনস্ট্যান্ট সরি স্টিফান্স কনস্ট্যান্ট, এটা বোল্টজম্যান কনস্ট্যান্ট না, স্টিফান্স কনস্ট্যান্ট। স্টিফান্স কনস্ট্যান্ট তোমার সিগমা। সিগমা ইকাস্ট তোর এটা ছিল, দেখবে এনার্জি ডেন্সিটি ইউ ইকাস টু সিগমা T⁴ হয়েছে। এনার্জি ডেন্সিটি ইউ ইকাস টু, এটা কিন্তু এনার্জি নয়, এটা এনার্জি ডেন্সিটি, মানে এনার্জি ডেন্সিটি মিনস এনার্জি পার ইউনিট ভলিউম ইকাস টু সিগমা T⁴। তো এখান থেকে তোমার তোমার সিগমার ডাইমেনশনস কি হবে, তারপর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, তারপরে তোমার এপসাইলন নট, মিউ নট, ঠিক আছে? এই সমস্ত যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো একটু অড টাইপের, তাদের ডাইমেনশনস এবং ইউনিট তোমার
পড়তে হবে, ঠিক আছে? প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচ, তো এইগুলোর হচ্ছে তোমার ইউনিট এবং ডাইমেনশনস পড়তে হবে। তারপর ধরো কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি হচ্ছে ইটা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ডাইমেনশনস হচ্ছে পড়তে হবে। তারপরে ধরো আরেকবার দিয়েছিল দেখছিলাম সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেলের সাথে বোধহয় কোন ইউনিটটা ডাইমেনশনটা মিলবে এরকম কিছু একটা দিয়েছিল। তো সলিড অ্যাঙ্গেলে কিন্তু কোনো ইউনিট বা ডাইমেনশন কিছু নাই, কারণ হচ্ছে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা ইকাস টু আমরা যেটা পাই ডিএ ডিভাইডেড বাই আর স্কয়ার, বুঝছি? সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা ইকাস টু পাই আমরা যেটা ডিআই ডিভাইডেড বাই আর স্কয়ার, সুতরাং ইট ইজ ইউনিটলেস, ইউনিট নয়, ইউনিট আছে বোধহয় হচ্ছে রেডিয়ান, হ্যাঁ, রেডিয়ান অ্যান্ড ইউনিট মানে ডাইমেনশনলেস, হ্যাঁ। এটা হচ্ছে তোমার একটা জিনিস বলতে পারি, এটা ইউনিটলেস বলাটা ভুল, এটা হচ্ছে তোমার একটা ডাইমেনশনলেস হচ্ছে কোয়ান্টিটি, বুঝছি? ডাইমেনশনলেস হচ্ছে কোয়ান্টিটি, বুঝছি? সলিড অ্যাঙ্গেল হচ্ছে তোমার একটা ডাইমেনশনলেস হচ্ছে তোমার কোয়ান্টিটি, বুঝছে? এরপরে একটা ইকুয়েশনস, এই দেখো এইটা আর একটা জিনিস যেটা, যে এই যে কোনো একটা ইকুয়েশনস ধরো মানে যে ঠিকঠাক নাকি, মানে কোনো একটা ইকুয়েশনস আমি লিখে দিচ্ছি যে ধর এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে একটা ইকুয়েশন লিখলাম, ওয়ান ডি মোশনস এর একটা হচ্ছে কমন ইকুয়েশন। এই ইকুয়েশনটা ঠিক নাকি কি করে বুঝবো না, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনস আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে এইগুলো ডাইমেনশনস এর সাথে এইটা ইকুয়াল হবে, তাই তো? এইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, মানে এর ইউনিট হচ্ছে তোমার মিটার, লেন্থ বা মিটারের ইউনিট, এদেরও মিটার হবে এরও মিটার হবে, এবং সেটাই হচ্ছে দেখো, ঠিক আছে? এবার এই যে ইউনিট এবং মানে বলতে পারো হচ্ছে তোমার এই ডাইমেনশনাল ইকুয়েশনটা, মানে এটা অ্যাকচুয়ালি বলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, মানে হচ্ছে তোমার ইকুয়েশনসটার লেফট সাইডের ডাইমেনশন রাইট সাইডের ডাইমেনশনসটা হচ্ছে তোমার সেম হতে হবে, তবে হচ্ছে তোমার ইকুয়েশনটা হচ্ছে তোমার কারেক্ট, মানে চেক দ্য ইকুয়েশনস ইজ ডাইমেনশনালি কারেক্ট অর নট, ঠিক আছে? তো সেইটাকে বলা হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, এটাকে বলা হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ হচ্ছে তোমার হোমোজিনিটি। এই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি মেথডে তোমাকে চেক করতে হবে যে কোনো ইকুয়েশনস ডাইমেনশনালি কারেক্ট অর হচ্ছে তোমার রং, হয়েছে? এরপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার সিগনিফিকেন্ট ফিগার। এইটা থেকে কিন্তু এবারে কোশ্চেন আসতে পারে কিন্তু, হ্যাঁ, সিগনিফিকেন্ট ফিগার কিন্তু কোশ্চেন আসেনি অনেকবার, হয়েছে? তো সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে তোমাকে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি আসবে, ডিভিশনের ক্ষেত্রে কি আসবে, তারপর হচ্ছে তোমার অ্যাডিশন সাবট্রাকশন সবারই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কি আসবে। তো সিগনিফিকেন্ট ফিগারের জন্য অনেকগুলো রুলস আছে, এই রুলসগুলো তোমাদের কিন্তু হচ্ছে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? সিগনিফিকেন্ট ফিগার্স এইটা হচ্ছে পড়তে হবে। তারপরে আমাদের কিন্তু কি করতে হবে, তারপরে করতে হচ্ছে রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ মানে কি, মানে আমার ধরো কোনো একটা ইকুয়েশন এরকম আছে 2.258, এবার আমাকে দশমিকের পর দুটো ডিজিট পর্যন্ত নিতে হবে, তাহলে এটা পর কি করবো 2.26, আমি এটা সব সিম্পলটা বললাম, আরও কিছু মানে রুলস আছে। তো সেই রাউন্ডিং অফ করার জন্য এই জিনিসটা একটু দেখতে হবে। এবার দেখো এই প্রথম চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে টেকনিক্যাল চ্যাপ্টার, মানে প্রথম চ্যাপ্টারটাই কিন্তু কোনো মানে বলতে পারো হচ্ছে তোমার প্রথম চ্যাপ্টারটা অত ফিজিক্স এর কনসেপ্ট যে বিশাল সেই জিনিসটা নেই, মানে এটা একটা বলতে পারি হচ্ছে টেকনিক্যাল চ্যাপ্টার। তো সেই জিনিসটা আমরা হচ্ছে তোমার টেকনিক্যাল আয়তেই আমরা হচ্ছে তোমার পড়বো, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এরর্স আছে, এরর্স ইন হচ্ছে তোমার মেজারমেন্ট, হয়েছে? এরর্স ইন হচ্ছে তোমার মেজারমেন্টের ক্ষেত্রে এরর আসতে পারে, হয়েছে? এরর্স ইন হচ্ছে তোমার মেজারমেন্ট, মেজারমেন্টের ক্ষেত্রে এরর বলতে কি আসবে, এরর মানে কি, এরর মিনস হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে মেজার ভ্যালু, ঠিক আছে? ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে মেজার ভ্যালু, মানে কোনো একটা কোয়ান্টিটি ধরো ধরো সাপোজ আমি যদি বলি, তাহলে যে জি গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশন জি এর মান কত হওয়া উচিত, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর্থ সারফেসে জি এর মান হয় হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু দেখা গেল যে তুমি জিটাকে একটা সিম্পল পেন্ডুলাম দিয়ে মাপলে, দিয়ে দেখা গেল এটা চলে এলো হচ্ছে তোমার 950, ঠিক আছে? তাহলে এরর কত, এদের দুজনের মধ্যে গ্যাপটা, তাহলে এরর মানে কি হচ্ছে তোমার ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে তোমার মেজার ভ্যালু। এবার এররের ডিফারেন্ট টাইপস হয়, এই এররের যে টাইপসের এইগুলো একটু তোমরা কিন্তু দেখবে, কারণ এইগুলো থেকেও কিন্তু হচ্ছে কোশ্চেন হচ্ছে তোমার দিয়েছে যে এররের ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে তোমার এরর, মানে ডিফারেন্ট টাইপস অফ এরর বলতে কি, সিস্টেমেটিক এরর হতে পারে, কোনো একটা কিছু হচ্ছে সিস্টেমেটিক এরর, বুঝেছি? সিস্টেমেটিক এরর হতে পারে, তারপর হচ্ছে র্যান্ডম এরর আসতে পারে, ইনস্ট্রুমেন্টাল এরর আসতে পারে। এবার তোমাকে বিভিন্ন রকম টাইপের কোনো মানে এইগুলোর কি করবো, এগুলোর কিছু এক্সাম্পল দেখে নেবো, কিছু এক্সাম্পল দেওয়া আছে, দিয়ে বলছে যে এটা কি ধরনের এরর, এরকম কিছু এক্সাম্পল দিয়ে নেবো। এরকম কিন্তু আগের বার একটা কোশ্চেন এসেছিল, দেখবে নিটের 2024 না কোথায় একটা কোশ্চেন এসেছিল, তো সেখানে কিন্তু এরকম একটা দিয়ে বলেছিল যে এইটা কি ধরনের এররের, কোন এরর টাইপের এররের আন্ডারে পড়বে, হ্যাঁ? তো ব্যাকলেস এরর হয় স্ক্রু গেজের ক্ষেত্রে, যেমন আসছে হচ্ছে তোমার ব্যাকলেস এরর, স্ক্রুটাই ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছ কিন্তু ওর কোনো হচ্ছে তোমার সামনের দিক কোনো ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে? তো এইরকম টাইপের কি কি টাইপের এরর আসতে পারে সেইগুলোকে হচ্ছে তোমার দেখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে কম্বিনেশনস অফ এরর, এররের একটা হচ্ছে জিনিস হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস, মানে ম্যাথমেটিক্যাল বলতে কি,
না কম্বিনেশনস অফ এরর বলতে কি, মানে বলতে পারি হচ্ছে তোমার এরর ইন হচ্ছে তোমার প্রোডাক্ট, এরর ইন হচ্ছে তোমার সামেশনস, এরর ইন হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে ধরো এরকম একটা ইকুয়েশন দিয়েছে x ইকাস টু বা x ইকাস টু a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এখানে x এর এরর কত, তাহলে এখানে x এর এরর জন্য আমরা কি করব, এই যে ডেল্টা x বাই এক্স সমান হচ্ছে a ইন্টু ডেল্টা m ইন্টু হচ্ছে ডেল্টা a বাই a প্লাস হচ্ছে n ইন্টু ডেল্টা b বাই b। এরকম করে এগুলো পড়েছো, আগের বারে একটা পড়েছিল, হ্যাঁ এরকম একটা এররের ক্যালকুলেশনের অঙ্ক আগের বার একটা কিন্তু দিয়েছিল, ঠিক আছে। তো সেই টাইপের হচ্ছে তোমার কোশ্চেনগুলো দেখতে হবে। তারপরে এরর ইন হচ্ছে তোমার প্রোডাক্টের ক্ষেত্রে ধরো এরকম না দিয়ে এরকম একটা ইকুয়েশন দিয়েছে x ইকাস টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n। এরকম হলে সেক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে তোমার কি আসবে। আবার ধরো প্যারালাল কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স আছে, তাদের ক্ষেত্রে এররের ইয়ে বার করতে বলছে। বা লেন্সের ক্ষেত্রে হচ্ছে তোমার 1/v প্লাস 1/u সমান 1/f, তার ক্ষেত্রে ফোকাল লেন্থে এরর বার করতে বলছে। প্যারালাল কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স মিন্স হচ্ছে 1/r ইকাস হচ্ছে 1/r1 প্লাস হচ্ছে 1/r2। হ্যাঁ এটা একটা হচ্ছে তোমার ইকুয়েশন। কিন্তু এর ক্ষেত্রে এরর যদি বার করতে বলি তাহলে হচ্ছে তো ডেল্টা আর বাই, এটা কিন্তু আর স্কোয়ার আসবে, হ্যাঁ ডেল্টা আর বাই আর স্কোয়ার। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে -1/r স্কোয়ার আসবে, কিন্তু হচ্ছে ডেল্টা আর বাই আর। তো সেক্ষেত্রে আপনি বলতে পারি যেটা হচ্ছে তোমার ডেল্টা আর বাই হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে তোমার কি আসবে, ডেল্টা r1 বাই হচ্ছে r1 স্কোয়ার প্লাস হচ্ছে ডেল্টা r2 ডিভাইডেড বাই r2 স্কোয়ার, এটা আসবে। সো এখান থেকে হচ্ছে ডেল্টা আর এর এররটা কি করে বার করব না, আর স্কোয়ার বাই r1 স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই r2 স্কোয়ার কিন্তু হচ্ছে তোমার ডেল্টা আর, ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে দেখবে হচ্ছে তোমার এরর এরর অ্যাকচুয়ালি দেখো, আবার এগুলো একটু পড়তে হবে কিন্তু, যে এই যে কোনো যন্ত্রে হচ্ছে তোমার কি হচ্ছে বলতো, কোনো যন্ত্রে ধরো এররটাকে, হ্যাঁ কোনো যন্ত্রে ধরো এররটাকে এমনভাবে হচ্ছে তোমার বলছে যে এররটা এক্সাক্ট বলেনি, মানে লিস্ট কাউন্টটা বলে দিচ্ছে। মানে লিস্ট কাউন্ট মানে কি, কোনো একটা ধরো সেন্টিমিটার স্কেল বা মিলিমিটার স্কেল, সে কত স্মলেস্ট ডিভিশন মাপতে পারে, সে মাপতে পারে যেটা স্মলেস্ট ডিভিশন সেটা হচ্ছে 1 মিলিমিটার। সুতরাং তার ক্ষেত্রে এই যে ডেল্টা আর এর মানটা হবে হচ্ছে 1 মিলিমিটার। মানে কোনো কিছু যদি না বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ওর যেটা স্মলেস্ট ভ্যালু যেটা মেজার করতে পারে সেটাই হচ্ছে তোমার এই ডেল্টা আর বা এইগুলো হচ্ছে তোমার ভ্যালু, ঠিক আছে। তো আর কি হতে পারে, এরর ইন হচ্ছে তোমার সাম বলতে কি, সাম আর একটা হচ্ছে ডিফারেন্স হতে পারে। যেমন হচ্ছে x ইকাস টু, ধরো x ইকাস টু যেমন x ইকাস টু হচ্ছে a প্লাস b, এরকম টাইপের হচ্ছে কিছু দিল, এখান থেকে এরর কত আসবে সেটা। এই জেনারেলি এইগুলো দেয় না, এই প্রোডাক্ট বা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফরম্যাটে কোনো একটা ইকুয়েশন দেয়, সেখান থেকে হচ্ছে তোমার এররের ক্যালকুলেশন দেয়। এরর আগের বারে পড়ে গিয়েছিল, এবারে আশা করা যায় পড়বে না, মানে না পড়ার চান্সই বেশি। এবার বলা যায় না এরকম অন্য কিছু টাইপের এরর দিয়ে দিল, কোনো কিছু একটা বলে দিল, দিয়ে বলে এটা কোন রকম টাইপের এরর, সেরকম টাইপের হচ্ছে তোমার কিছু দিতে পারে। তারপরে এরর্স এর ইন হচ্ছে তোমার কি বলে, একটা মেজারমেন্ট করলাম, সেখানে 5টা মান নিলাম, দিয়ে বলছে যে এদের কত এররের আবার ভাগ হয়, যেমন হচ্ছে অ্যাবসলুট এরর হয়, তারপর হচ্ছে রিলেটিভ এরর হয়, আর ফ্র্যাকশনাল এরর হয়, পার্সেন্টেজ এরর হয়। হ্যাঁ অ্যাবসলুট এরর বলতে কি, মানে ধরো তুমি একটা মেজারমেন্ট করলে, দিয়ে 2.56 2.34 2 পয়েন্ট এত এত ভ্যালু পেলে, তাহলে তাদের অ্যাবসলুট এরর বলতে কি না, অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেইটা থেকে তোমার যে মেজার্ড ভ্যালু সেগুলোর যে ডিফারেন্স, ঠিক আছে। তো এইটার জন্য কি করতে হবে, অনেকগুলো যখন এরকম মেজারমেন্ট আছে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে যে ভ্যালুটা আসবে সেইটাই আমার হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভ্যালু। তারপরে এই প্রত্যেকটা থেকে দেখবে বিয়োগ করে করে একটা ভ্যালু বার করতে হবে। এরকম অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন হচ্ছে তোমার এসছিল, ঠিক আছে। তো এইরকম টাইপের বিভিন্ন টাইপের অঙ্কগুলো একটা হচ্ছে প্র্যাকটিস করে নিতে হবে। আমি দেখবে যে সেটটা যেটা দিচ্ছি বা যেটা আমি বেসিক্যালি সেটটা কিছুই করিনি কো, আমি হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে, রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে মানে কোশ্চেনগুলোকে কম্বাইন করি এটা তৈরি করি, ঠিক আছে। তো সেই জিনিসটাকে হচ্ছে তোমরা একটু পড়বে, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার এইগুলো হচ্ছে তোমার একটু হচ্ছে ক্লিয়ার হবে, ঠিক আছে। আর দুটো পার্ট আছে, যেটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টের পার্ট, সেটা হচ্ছে তোমার ভার্নিয়ার ক্যালিপাস, একটা আছে হচ্ছে তোমার ভার্নিয়ার ক্যালিপাস, ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপাস আছে। আর 2 নাম্বার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে স্ক্রু গেজ, স্ক্রু গেজ আছে, ঠিক আছে। স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপাস, একটা হচ্ছে স্ক্রু গেজ। তো ভার্নিয়ার ক্যালিপাস বলতে কি না, ভার্নিয়ার ক্যালিপাস এদের দুজনের মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট বলো তো, যার লিস্ট কাউন্টের ভ্যালু যত কম হবে সেটা হচ্ছে তত বেশি অ্যাকুরেট। হ্যাঁ আমি কোনটা বলছি না, হিসাব অনুসারে যেটা হচ্ছে যেটা হয়, স্ক্রু গেজের লিস্ট কাউন্টের ভ্যালু তত কম হয়, সুতরাং স্ক্রু গেজ হচ্ছে তোমার মোর অ্যাকুরেট। যার লিস্ট কাউন্টের ভ্যালু যত কম হবে সেই ইনস্ট্রুমেন্টটা তত বেশি অ্যাকুরেট, বা সেই ইনস্ট্রুমেন্টটা তত বেশি ঠিকঠাক, ঠিক আছে। তো এই যে স্ক্রু গেজ আর একটা হচ্ছে তোমার ভার্নিয়ার ক্যালিপাসটা কিন্তু হচ্ছে তোমার পড়তে হবে এখানে, ঠিক আছে। এইটা একটু কিন্তু বোঝার আছে,
আমি বলেছি যে ভার্নিয়ার ক্যালিপাস বা স্ক্রু গেজ এরা কিন্তু কোনো নিজেদের মানে এদের এদের অ্যাকচুয়ালি কি এদের কেন এদেরকে ইউজ করি, কারণ হচ্ছে আমরা নর্মাল স্কেলে যেটুকু মাপতে পারছি না সেইটা আমরা ভার্নিয়ার ক্যালিপাস বা হচ্ছে তোমার স্ক্রু গেজ দিয়ে হচ্ছে মেজার করি, ঠিক আছে। এবার এদের ক্ষেত্রে কি হয় না, এদের ক্ষেত্রে মেন স্কেল রিডিং ইকাস টু যেটা হবে সেটা হচ্ছে তোমার সরি টোটাল রিডিং ইকাস টু সরি এটা টোটাল স্কেল রিডিং ইকাস টু কি হবে না, টোটাল স্কেল রিডিং ইকাস টু যেটা হবে মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে তোমার কি হবে ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু হচ্ছে তোমার কি আসবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট। এবার ভার্নিয়ার স্কেলের কোনো মানে ভার্নিয়ার স্কেলে কোনো কিছু হচ্ছে তোমার ইউনিট থাকে না, সেই জন্য ভার্নিয়ার স্কেলটাকে মেন স্কেলের টার্মসে কনভার্ট করে নিয়ে আমরা হচ্ছে তোমার লিখি, হয়েছে। তো এইটা হচ্ছে তোমার স্ক্রু গেজের ক্ষেত্রেও সত্যি আর ভার্নিয়ার ক্যালিপাসের ক্ষেত্রেও সত্যি। তো স্ক্রু গেজের ক্ষেত্রে কি হয়, ভার্নিয়ার স্কেলটা যেটা হয় সেইটা কিন্তু হয় না, স্ক্রু গেজের ক্ষেত্রে যেটা হচ্ছে হয় এটা সার্কুলার স্কেল রিডিং ইনটু হচ্ছে তোমার আমরা বলি যেটা সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, হয়েছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট না বলে এখানে এটা বলেছে তোমার লিস্ট কাউন্ট, ঠিক আছে। স্ক্রু গেজের ক্ষেত্রে আরেকটা জিনিস হয় পিচ বলে একটা জিনিস হয়, এই পিচ কি জিনিস পড়তে হবে যে একবার কমপ্লিট রোটেশন করলে লিনিয়ার স্কেলে জটা ঘট যায়। স্ক্রু গেজের ক্ষেত্রে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে তোমার লিনিয়ার স্কেল আর একটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। তো এই বেসিক প্রথম চ্যাপ্টার যদি বলো তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমার এই জিনিস কটা আছে, এই জিনিস কটি তোমাদের নিয়ে হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। আমি কি জিনিস আছে কি বাদ পড়ে গেছে না পড়ে গেছে সেইগুলোর জন্য আমি একবার হচ্ছে তোমার এরকম টাইপের বলে দিচ্ছি, হ্যাঁ। আমি মানে পড়ালেই বা এইগুলো ইয়ে করতে এরকম হবে না, তোমরা পড়েছো, ঠিক আছে। তো যাই হোক এইটুকু হচ্ছে তোমার ইয়ে, আর একটা হচ্ছে তোমার এই যে সিলেক্টিভ কিছু প্রবলেম দিচ্ছি ধরো 35টা করে, এই প্রবলেমগুলো একটা হচ্ছে তোমার দেখে যাওয়া এ করা, এগুলো একটু চেষ্টা করো শেষ, হ্যাঁ শেষ মুহূর্তে রিভিশন হিসাবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি 1D মোশনস যদি আমরা কনসিডার করি 1D মোশনস, হ্যাঁ, এরপর যে মোশনস ইন 1D হয়েছে বা 1D মোশনস কনসিডার করি, আর একটা নেক্সট চ্যাপ্টার 1D মোশনস, ঠিক আছে। 1D মোশনসে আমরা কি না বলার কিছু নেই, কোনো একটা বডি এইভাবে হচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে তোমার মোশনসটা কোনো একটা লাইন বরাবর হলে তখন মোশনসটা 1D। তো এর ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই যেটা একটা পাই সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, মানে কার্ড এসপেক্ট হচ্ছে বলছি, ধরো আমি সাপোজ এইখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটার বললাম ডিস্টেন্স কত, সেটা কত কোন পজিশন থেকে না বললে এটা কোনো মানে হয় না, সুতরাং এটা আমরা যেটা পাই ফার্স্ট টিপ আমরা যেটা পাই সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। এবার রেফারেন্স ফ্রেমের পর জানতে হবে হচ্ছে তোমার ইনার্সিয়াল ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। ইনার্সিয়াল ফ্রেম মিনস হচ্ছে তোমার যেখানে হচ্ছে তোমার অ্যাসিলেশন হচ্ছে জিরো, নন ইনার্সিয়াল মিনস হচ্ছে যেখানে অ্যাসিলেশন আছে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার নন ইনার্সিয়াল ফ্রেম অফ হচ্ছে রেফারেন্স। তো ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে হচ্ছে জানতে হবে, হ্যাঁ। এরপরে কি আমাদের কি করতে হবে, ডিফারেন্ট হচ্ছে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে, মানে হচ্ছে তোমার বা টার্মস রিলেটেড টু হচ্ছে তোমার মোশনস, মোশনসের সাথে কি কি টার্ম রিলেটেড, প্রথমেই দেখা আছে হচ্ছে তোমার সরণ বা আমি বলতে পারি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। সরণ বা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এবার দেখো আমি তোমরা এগুলো পড়েছো, এগুলো আমার বলার কি এগুলো নয়, অ্যাকচুয়ালি যেটা করতে হবে এদের গ্রাফগুলো, এই চ্যাপ্টারে কিন্তু গ্রাফ খুব ইম্পর্টেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট যেটা হবে এর সাথে টাইমের গ্রাফ কীরকম হবে, ভেলোসিটির সাথে টাইমের গ্রাফ কীরকম হবে, অ্যাসিলেশনসের সাথে টাইমের গ্রাফ হচ্ছে তোমার কীরকম। এবার হচ্ছে তোমাকে বলে দিতে হবে সরণের সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফ তো বলে দিলাম, কিন্তু কি বলবে যে সেটা রেস্টে আছে না সেটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে না সেটা অ্যাসিলেশনস আছে, সেটা কিন্তু হচ্ছে ম্যাটার করছে, ঠিক আছে। তো সরণ আমরা যদি বলি কোনো একটা বডি যদি ভি ভেলোসিটি নিয়ে যায় টি টাইমে যায়, আমরা জেনারেলি সরণ হয়েছে বলি এসি কাস্ট, হয়েছে। যদি কোনো অ্যাসিলেশন না থাকে, যদি অ্যাসিলেশন থাকে তাহলে হচ্ছে তোমার ভিটি প্লাস হচ্ছে তোমার আবার একটা কিছু টার্ম হচ্ছে তোমার এর সাথে অ্যাড হবে, তাই তো। তো যাই হোক ওটা আমরা স্কিপ করছি, এখন বলছি পরে বলছি, হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে তোমার আছে। তারপর হচ্ছে তোমার কি বিভিন্ন গ্রাফ, মানে হচ্ছে তোমার বিভিন্ন টাইপের গ্রাফ আর একটা হচ্ছে তোমার বিভিন্ন টাইপের হচ্ছে তোমার ইকুয়েশন। দেখো এইগুলোর ক্ষেত্রে মানে মেইন যেটা ইকুয়েশনসগুলো যেগুলো আছে, কোনো একটা বডি প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, টি টাইম পরে এর ভেলোসিটি হলো ভি, তাহলে ভি সমান কত হবে, ভি সমান হবে হচ্ছে ইউ প্লাস হচ্ছে এটি, ঠিক আছে। মানে কোনো একটা বডি যদি ভেলোসিটি বাড়ে তখন হচ্ছে অ্যাসিলেশন, ভেলোসিটি কমলে হচ্ছে তোমার রিটার্ডেশন। যদি এটা কমে যেত তাহলে আমরা এটা লিখতে পারি ভি ইকাস টু প্লাস মাইনাস এটি, যদি ভেলোসিটিটা কমে যেত তাহলে লিখতাম মাইনাস, হয়েছে। আচ্ছা এরপরে আমরা লিখতে পারি কোনো একটা বডি ধরো ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, এ অ্যাসিলেশন নিয়ে যাচ্ছে আফটার টাইম টি পরে, টি টাইম পর্যন্ত গেল, টি টাইমে এর অ্যাসিলেশন হলো এ, তাহলে কতটা ডিস্টেন্স কভার করবে, তাহলে এই একটা ইকুয়েশন আছে এক্স ইকাস টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, হয়েছে। তো এস ইকাস টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, এইটা একটা হচ্ছে তোমার ইকুয়েশন আছে, আচ্ছা তারপর হচ্ছে তোমার আর একটা কি ইকুয়েশন আছে, আর ইকুয়েশন আছে হচ্ছে তোমার ডি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2as। দেখো এই ইকুয়েশনসগুলো লেখাটা বড় কথা নয়, এই ইকুয়েশনসগুলো তোমরা জানো
কিন্তু তোমাদেরকে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই ইকুয়েশনসের করসপন্ডিং গ্রাফটা কীরকম আসছে, এই ইকুয়েশনসের করসপন্ডিং গ্রাফ থেকে আমরা কি করে হচ্ছে সলভ করবো। আর একটা জিনিস বলে দিই শোনো, যে এইখানে এখানে বলে নয়, সব ক্ষেত্রেই সত্যি, কোনো একটা ইকুয়েশনসে যদি মানে ধরো সাপোজ এস ইকাস্ট হচ্ছে ভিটি, যদি ভি আর টি এর যদি গ্রাফ দিয়ে দেয়, আমাকে এস বার করতে বলে, ভি আর টি এর গ্রাফ দিয়েছে, আমাকে এস বার করতে বলছে, তখন আমাকে যে গ্রাফ দিয়েছে সেই গ্রাফের কি বার করতে হবে না এরিয়া বার করতে হবে, হয়েছে। আর ধরো এইটা দিয়েছে অ্যাসিলেশন সমান হচ্ছে ভেলোসিটি বাই হচ্ছে টাইম, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়েছে, তোমাকে বলছে অ্যাসিলেশন বার করতে, তাহলে সেক্ষেত্রে কি বার করতে হবে না এই যদি ডিভিশনের রিলেশনস হয় তখন আমাদের কিন্তু যেটা বার করতে হবে স্লোপ বার করতে হবে, ঠিক আছে। দুটো জিনিস, একটা হচ্ছে এরিয়া, যখন তাদের মধ্যে প্রোডাক্টের রিলেশনস তখন আমরা এরিয়া বার করব, আর যখন তাদের মধ্যে হচ্ছে তোমার কিসের রিলেশন ডিভিশনের রিলেশনস তখন আমরা হচ্ছে তোমার স্লোপ বার করব। আচ্ছা দাঁড়াও, এবার দেখো একটা জিনিস দেখো, এই যে আমরা এই ইকুয়েশনস গুলোকে পড়লাম, এই যে ইকুয়েশনস গুলোকে পড়লাম, এগুলো এই যে গ্রাফ দেবে, এখান থেকে ধরো গ্রাফ দিতে পারে, যে ধরো এইটা বলছে এটার ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ কিরকম। তো এখানে ধরো ইনিশিয়ালি কোনো একটা ভেলোসিটি আছে, সুতরাং অরিজিন থেকে স্টার্ট হবে না, এরকম গ্রাফ হবে, বুঝেছে। তারপরে ধরো বলছে যে এই ইকুয়েশনটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ কিরকম হবে। এই ইকুয়েশনটার ক্ষেত্রে ইনিশিয়ালি তো ভেলোসিটি আছে, ইনিশিয়ালি তো টি টাইমে জিরোতে এটা জিরো হচ্ছে, তারপর আস্তে আস্তে লিনিয়ারলি বাড়ছে না নন লিনিয়ারলি বাড়ছে, সুতরাং এরকম টাইপের হচ্ছে গ্রাফ হবে, ঠিক আছে। তো এই পার্টগুলোকে তোমাদের কিনা একটা হচ্ছে তো দেখতে হবে যে এরকম কিরকম কি গ্রাফ কিরকম আসতে পারে, এই জিনিসটা কিরকম হতে পারে, হ্যাঁ, বা ইকুয়েশনটা কখন অ্যাসিলেশনস হচ্ছে, কখন হচ্ছে তোমার রিটার্ডেশনস হচ্ছে, এই জিনিসগুলোকে কি করে কাজে লাগিয়ে হচ্ছে তোমার ইয়ে করবে, ঠিক আছে। আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, আমি বই থেকেই অঙ্ক হচ্ছে কয়েকটা দেখাচ্ছি, যে এই অঙ্কগুলো কি করে হচ্ছে তোমার করছে, কয়েকটা স্পেশাল স্পেশাল অঙ্ক ডিসি পান্ডে থেকে আমি কয়েকটা অঙ্ক হচ্ছে তোমার দেখাচ্ছি, ঠিক আছে। তো এই ইকুয়েশনস গুলোকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা এবং এদের গ্রাফগুলোকে যেন হচ্ছে তোমার ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। গ্রাফগুলো যেন হচ্ছে তোমার ঠিক করতে পারি এবং এরিয়া কখন নেবো, কখন স্লোপ নেবো, কখন কোন ইকুয়েশনটা হচ্ছে তোমার কাজে লাগাবো, ঠিক আছে। এরকম অঙ্ক দিয়েছিল আগের বছরে, যে দুটো স্টেশন আছে, এ একটা স্টেশন বি একটা স্টেশন, এ স্টেশন থেকে একজন স্কুটি নিয়ে বেরোচ্ছে, বি স্টেশন থেকে একজন বোধহয় বাস ছাড়ছে, কখন তারা মিট করবে, এরকম কিছু একটা, এরকমের কিছু একটা অঙ্ক দিয়েছিল, ঠিক আছে। যাই হোক ওটা পরে দেখছি। আমরা কয়েকটা এই যে এর গ্রাফ এই সরি এইটার কয়েকটা হচ্ছে তোমার জিনিসপাতি আমি একবার দেখে নিই দাঁড়াও, হ্যাঁ। তো আমরা এটা এই বই থেকেই হচ্ছে তোমার দেখছি, দেখো আমি এই বই থেকেই হচ্ছে তোমার বলার চেষ্টা করছি, যে কি কি জিনিস বা কি এখন আমরা কি করব। যেমন ধরো এইখানে একটা গ্রাফ আছে, যেমন ধরো এইটা, which of the following graphs cannot be possible represent one dimensional motions of 1D মোশনস বলছে, বলছে কোন গ্রাফটা রিপ্রেজেন্ট করবে না, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফস ক্যান নট বি পসিবল মোশন রিপ্রেজেন্ট হচ্ছে তোমার ওয়ান ডাইমেনশনাল মোশনস অফ পার্টিকেল। দেখো ওয়ান ডাইমেনশনাল মোশনস অফ এ পার্টিকেল কোনটা রিপ্রেজেন্ট করবে না, দেখো এই গ্রাফটা কখনো হতে পারে না, এই গ্রাফটা কেন হতে পারে না, পজিশন ভার্সেস হচ্ছে টাইমের গ্রাফ দিয়েছে, সময় কখনো হচ্ছে তোমার নেগেটিভ দিকে যাবে সেই জিনিসটা হচ্ছে তোমার পসিবল না। আচ্ছা, সুতরাং এই গ্রাফটা কখনোই হবে না, আরও গ্রাফ হবে না, দুইয়েরটা তো হবেই না। তারপরে এক একটা দেখো হতে পারে, ঠিক আছে, যাচ্ছে এ হচ্ছে এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ক্যান নট বি পসিবল রিপ্রেজেন্ট ওয়ান ডাইমেনশনাল মোশনস অফ হচ্ছে তোমার পার্টিকেল। এরা যা অ্যান্সার দিয়েছে বা এরা যা কোশ্চেন ইয়ে যা দিয়েছে এখানে সবগুলোই হবে না, ঠিক আছে। কোনো গ্রাফটাই হচ্ছে তোমার পসিবল নয়, কারণ টাইমটা হচ্ছে তোমার নেগেটিভ দিকে ইয়ে হতে পারে, হ্যাঁ। তারপরে দেখো এইটা একটা দিয়েছে, পার্টিকেল স্টার্টস ফ্রম মোশনস এট আন্ডারগোস অ্যাক্সিলারেশন উইথ টাইম অ্যাজ শোন ইন দ্য ফিগার হুইচ অন অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট ভেলোসিটি। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দিয়ে দিয়েছে, তোমাকে বলছে ভেলোসিটি টাইম গ্রাফ কিরকম। তাহলে অ্যাক্সিলারেশন টাইম দিয়েছে, ভেলোসিটি সমান হচ্ছে কি বলে অ্যাক্সিলারেশন বাই হচ্ছে টাইম, তাই তো। অ্যাক্সিলারেশন বাই হচ্ছে তোমার টাইম, মানে কি এই গ্রাফের স্লোপ নিলে আমরা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন পাবো, এই গ্রাফের স্লোপ নিলে আমরা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন পাবো, হয়েছে। সরি এই গ্রাফের হচ্ছে তোমার সরি মানে ভুল বললাম, এই গ্রাফের হচ্ছে তোমার হ্যাঁ অ্যাসিলেশন ভেলোসিটি নিতে হবে, তা ভেলোসিটি কাস্ট হচ্ছে তোমার অ্যাসিলেশন ইনটু হচ্ছে তোমার টাইম, তাই তো। ভেলোসিটি কাস্ট অ্যাসিলেশন সমান ভেলোসিটি বাই টাইম, তো ভেলোসিটি কাস্ট হচ্ছে অ্যাসিলেশন ইনটু হচ্ছে তোমার টাইম। তাহলে এই গ্রাফের হচ্ছে তোমার এরিয়া নিলে আমরা হচ্ছে তোমার পাবো। এবার এরিয়া নেওয়ার ক্ষেত্রে আমার যেটা হবে সেটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে তোমার এ ইন্টু ডিটি, এ ইন্টু ডিটি যদি করি তাহলে এক্ষেত্রে গ্রাফ যেটা আসবে এটা বেসিক্যালি এখান থেকে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট মানে এটা যদি বলি তাহলে এখান থেকে আসতে পারে যেটা হচ্ছে তোমার এই যে এটা মনে হয় এখানে লেখা যাবে না, অ্যাসিলেশন সমান আমরা লিখতে পারি ভেলোসিটি বাই টাইম, বা ভেলোসিটি সমান হচ্ছে অ্যাসিলেশন ইনটু হচ্ছে টাইম। তো এখানে যদি করি
তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে অ্যাসিলেশনটা কনস্ট্যান্ট, টাইমটা ভ্যারি করছে, সুতরাং এ ইন্টু ডিটি, মানে ভি ইকাস টু লিখতে পারি হচ্ছে তোমার ডিভি ইকাস টু লিখতে পারি এ ইন্টু ডিটি, বা এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এ ডিটি পাবো। তার মানে এটা একটা হচ্ছে তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশন আসবে প্রথম, এই গ্রাফটা হতে পারে, তাই না? এটা প্রথমে স্ট্রেট লাইন, তারপরে আবার হচ্ছে তোমার একটা পজিশনে গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম হয়েছে, তারপর আবার হচ্ছে তোমার ডিক্রিজ করছে, এখান থেকে এটা ধরো কমছে কিন্তু নেগেটিভ দিকে, সুতরাং এইটা হচ্ছে তোমার টাইপের হচ্ছে হতে পারে, ঠিক আছে? এরকম কোশ্চেনগুলো একটা হচ্ছে তোমার দেখতে হবে, মানে বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে বেশি করে এখন চেষ্টা করবে যে মাথা খাটিয়ে করার থেকে এই যে বিভিন্ন, যেমন ধরো এই কোশ্চেনটা একবার পড়েছিল, এই কোশ্চেন এ কার oscillated from rest at a constant rate for some time after which its deoscillation, মানে প্রথমে হচ্ছে অ্যাসিলেশন হচ্ছে, তারপরে হচ্ছে তোমার রিটার্ডেশন হচ্ছে বিটা, রিটার্ডেশনটা বলছে বিটা অ্যান্ড কামস টু রেস্ট, এবং হচ্ছে তোমার শেষে হচ্ছে রেস্টে আসে। উইথ দ্য টোটাল টাইম elapsed in টি সেকেন্ডস, বলছে টোটাল টাইমটা প্রথম থেকে যাওয়া তারপরে অ্যাসিলেশন হওয়া রিটার্ডেশন হওয়া টোটাল টাইমটা যদি টি সেকেন্ড হয়, দেন ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ অ্যান্ড টোটাল ডিস্টেন্স ট্রাভেল, এবং কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে রিচ কখন করছে, এই পজিশন হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করছে, বুঝেছে? তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করলে আমরা প্রথমটা যদি বলি, প্রথমটা দেখো যদি প্রথমটা হচ্ছে তোমার অ্যাসিলেশন হচ্ছে, তার যদি স্লোপ যদি হয় আলফা, তাহলে আলফা ইকাস টু লিখতে পারি হচ্ছে তোমার ভি ম্যাক্স বাই হচ্ছে টি ওয়ান, তো টি ওয়ান ইকাস টু এখান থেকে বার করতে বলেছি, আর তারপর হচ্ছে রিটার্ডেশন হচ্ছে, তো রিটার্ডেশনটা পরেরটা যদি স্লোপটা যদি বিটা হয়, তাহলে বিটা ইকাস টু লিখতে পারি ভি ম্যাক্স বাই হচ্ছে টি টু, হয়েছে? বা নেগেটিভ সাইন হবে লিখতে পারি, পরেরটা ভেলোসিটি হচ্ছে কমছে, প্রথমটাই যেটা হয়েছিল জিরো থেকে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়েছিল, পরেরটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম থেকে ভেলোসিটি হচ্ছে তোমার জিরো হচ্ছে, তো সেই জিনিসগুলো হচ্ছে তোমার বসিয়েছি, টোটাল টাইম হচ্ছে টি ইকাস টু এইটা বসিয়েছে, এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা ভি ম্যাক্স এর মান বার করতে বলেছি, আর টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে তোমার এটা তো কিছু নয়, তো এই যে গ্রাফ আমরা টেনেছি, সরি এই গ্রাফ যে টেনেছি এই গ্রাফের এরিয়া বার করলেই হয়ে যাবে, এটা পরেরটা হচ্ছে তোমার ডিস্টেন্স ইন্টু এরিয়া আন্ডার ভি, ঠিক আছে? প্রোডাক্টের রিলেশন মানেই হচ্ছে তোমার এরিয়া বার করা, আর ডিভিশনের রিলেশন মানেই হচ্ছে তোমার কি বার করা বলো, স্লোপ বার করা। এই যে বিভিন্ন টাইপের গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলোকে একটা হচ্ছে তোমার দেখতে হবে, হ্যাঁ? বিভিন্ন গ্রাফ নন ইউনিফর্মলি ডিঅ্যাসিলেটিং মোশনস, প্রথমে ধরো অ্যাসিলেটেড হচ্ছে, তাহলে হচ্ছে মোশনসটা কিরকম, প্রথমে রিটার্ডেশন হচ্ছে, তারপরে কি হবে, তাহলে প্রথমে আস্তে আস্তে বাড়বে, তারপরে আস্তে আস্তে, প্রথমে আস্তে আস্তে বাড়বে, শেষের দিকে হচ্ছে তোমার খুব র্যাপিডলি বাড়বে, হ্যাঁ? তো এরকম টাইপের হচ্ছে তোমার গ্রাফগুলো একটু হচ্ছে তোমার দেখতে হবে, বুঝেছে? আর আর এই চ্যাপ্টার দেখো এমনি বলার কিছু নেই, এই চ্যাপ্টারতে অঙ্ক প্র্যাকটিস আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক হবে হচ্ছে তোমার হয় ডিফারেন্সিয়েশন করে অথবা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করে, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করে অনেক হচ্ছে তোমার অঙ্ক এই চ্যাপ্টারে আমরা করতে পারবো, হ্যাঁ? তো এই চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, আচ্ছা এইখানে এই যে একটা অঙ্ক আছে দেখো, এই একটা অঙ্ক আছে যে ফ্রম দ্য top of a building 16-meter high water falling equal interval at such time when first drop is the fifth drop, আচ্ছা এই যে প্রথম ড্রপটা যখন পড়ছে, পঞ্চম ড্রপটা তখন হচ্ছে তোমার প্রথম ড্রপটা যখন মাটিতে রিচ করে গেল, পঞ্চম ড্রপটা তখন যখন পড়বো ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ হচ্ছে তোমার ড্রপস, এই যে আছে এই একটা অঙ্ক, যেমন হচ্ছে তোমার ধরো প্রথম ফার্স্ট ড্রপ রিচ অ্যাট হচ্ছে তোমার টি ইকাস টু জিরো, সেকেন্ড ড্রপ অ্যাট হচ্ছে তোমার টি জিরো, থার্ড ড্রপ, আচ্ছা প্রত্যেকটা এই যে পাঁচটা ড্রপের এই যে অঙ্কগুলো ছবিটা দেখবো আমরা, এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি দেখো, ছবিটায় যেটা দেখি, তাহলে এই ছবিতে যদি দেখি দেখো, তাহলে ফার্স্ট ড্রপটা যখন রিচ করতে চাইছে, পঞ্চম ড্রপটা তখন জাস্ট হচ্ছে তোমার বেরোচ্ছে, ঠিক আছে? জাস্ট হচ্ছে তোমার বেরোচ্ছে। এবার এদের মধ্যে যদি টাইম গ্যাপগুলো যদি হচ্ছে তোমার টি জিরো হয়, তাহলে তাহলে ফার্স্ট গ্যাপটা হচ্ছে তোমার ফার্স্ট ড্রপটা যখন হচ্ছে তোমার একদম শেষ প্রান্তে চলে এসছে, তাহলে এদের মধ্যে ধরো পাঁচটা ড্রপ, কিন্তু পাঁচটা ড্রপ হলে কি হবে, এদের মধ্যে গ্যাপ কটা, একটা দুটো তিনটে চারটে, মানে টোটাল টাইমটা হচ্ছে তোমার 40 তাহলে এই ড্রপটা এখান থেকে এখানে নিচ্ছে 40, তারপরটা হচ্ছে 3T0, তারপরে এটা হচ্ছে তোমার কত 2T0, তারপর T0, এর জন্য কিছু নাই, কে জাস্ট বেরিয়েছে, বুঝছো? এবার প্রত্যেকটারই ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে তোমার জিরো, এইচ ইকাস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার করবো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো করবো, এর জন্য একদম লাস্ট ড্রপটা যখন বসাবো, একদম লাস্ট ড্রপটা, এই যে লাস্ট ড্রপটা যখন লিখেছি, লাস্ট ড্রপটা যখন করেছি তখন 16 বসিয়েছি, তার আগের ড্রপ বসালে 16, এইখান থেকে তুমি কি বলে যে এইখান থেকে তুমি হচ্ছে তোমার এই যে ভ্যালুটা যেটা পেলে, সেই ভ্যালুটা সেকেন্ড ড্রপের ক্ষেত্রে বসিয়ে সেকেন্ড ড্রপের হচ্ছে তোমার কি বলে এখান থেকে যে টি এর যে ভ্যালুটা, সরি হ্যাঁ, টি এর যে ভ্যালুটা পাবো সেইটা পরের ইকুয়েশনে বসিয়ে এখান থেকে হাইটটা বার করতে হবে, তারপরে হাইট, এই জিনিসগুলো হচ্ছে তো আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে জাগলার একটা হচ্ছে তোমার সার্কাস খেলা দেখাচ্ছে, তার ক্ষেত্রে হচ্ছে তোমার এনটা বল নিয়ে বলছে হাউ হাই ডাজ দ্য বল রাইজেস ইফ দ্য থ্রোস এন বল,
এনটা বল থ্রো করছে 1 সেকেন্ডে, তাহলে এন নাম্বার বলটা ম্যাক্সিমাম কত যেতে পারে, ঠিক আছে? 1 সেকেন্ডে যদি হচ্ছে এনটা বল থ্রো করে, তাহলে এক একটা বল কত টাইম করে পাবে বলো? ইচ বল টেক্স হচ্ছে তোমার 1/সেকেন্ড, এক 1/n সেকেন্ড টু রিচ ম্যাক্সিমাম হাইট, তাই তো? মানে এন নাম্বার অফ বল আছে, বলছে যে সে এই বা বলতে পারে হচ্ছে তোমার 1 সেকেন্ডে এন নাম্বার অফ বলকে হচ্ছে থ্রো করছে, ঠিক আছে? তাহলে এনএথ বলটা যখন বেরুলো, ফার্স্ট বলটা তখন কোথায় চলে গেছে? ম্যাক্সিমাম হাইটে, তাই না? তাহলে আমার যদি বলি এন বলস ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যদি এনটা বল হচ্ছে তোমার থ্রো করে, তাহলে আমরা টাইম ইন্টারভেল বিটুইন টু সাকসেসিভ থ্রোজ, মানে পরপর দুটো সাকসেসিভ থ্রোর মধ্যে হচ্ছে তোমার গ্যাপটা কত পাবো? মানে 1 সেকেন্ডে এনটা করছে, ঠিক আছে? বা এনটা বল থ্রো করার জন্য 1 সেকেন্ড নিচ্ছে, তাহলে একটা বল থ্রো করার জন্য নেবে 1/n সেকেন্ড, তো টাইম গ্যাপটা কত হবে বলো? 1/n সেকেন্ড, ঠিক আছে? এরপরে আমরা কি করবো? ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স মানে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি 0, জি এর মান এখান থেকে বসিয়ে দেবো, এই মানটা হচ্ছে, বোঝা গেছে? তো এই হচ্ছে তোমার একটা জিনিস। আরো এরকম অঙ্ক আছে, ধরো কি বলবো, একটা এই যে টাওয়ারের অঙ্ক আছে, টাওয়ারের অঙ্ক আগের বারে একটা পড়েছিল এরকম কিছু একটা অঙ্ক, যে টাওয়ারের অঙ্ক একজন হচ্ছে তোমার এই নিচে থেকে একটা বল থ্রো করছে, আর একজন ওপর থেকে থ্রো করছে, কখন তারা হচ্ছে মিট করবে, এইরকম টাইপের অঙ্ক। তারপরে এই যে অ্যাভারেজ ভেলোসিটির অঙ্ক হতে পারে। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে তোমার অঙ্ক বলতে কি, যে টোটাল অ্যাভারেজ ভেলোসিটি মিনস হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স কভার বাই হচ্ছে তোমার টোটাল টাইম হচ্ছে তোমার টেকেন, বুঝছে? তো সেই সেই অ্যাভারেজ ভেলোসিটির অঙ্ক, এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু নিজেকে ধীরস্থিরভাবে করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু করতে পারবে না। আর যে কিছু কিছু জিনিস হচ্ছে মনে রাখতে হবে, যেমন ধর একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের বললো যে মাথাটা বা ট্রেনটা যখন প্ল্যাটফর্মটা শুরু করলো, কোনো একটা বারকে ধরো ক্রস করছে বা কোনো একটা ম্যানকে ক্রস করছে, তাহলে মাথাটা যেটা ক্রস করলো তখন হচ্ছে ভেলোসিটি v1, অ্যাসিলেটেড মোশন নিয়ে যাচ্ছে, লেজটা যখন ক্রস করলো তখন হচ্ছে ভেলোসিটি v2, অ্যাসিলেশন কত হবে? তো সেক্ষেত্রে ওই যে রুট অফ v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার বা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে তোমার ফর্মুলা। এই যে এইটাই একটা ফর্মুলা এসছে, পার্টিকেল স্টার্টস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড পাসেস সাকসেসিভলি ওভার 2 halves অফ এ গিভেন ডিস্টেন্স উইথ অ্যান অ্যাসিলেশন এত রেসপেক্টিভলি, সো দ্যাট ফাইনাল অ্যাসিলেশন হবে এইটা নয়, দাঁড়া, এইটা সরি, ইন এ কার্ড এস এ টেক্স টাইম টু লেস দ্যান বি অ্যান্ড এটা, এইরকম কিছু অঙ্ক, মানে দুটো কার্ডের এসে এ বি এর থেকে এত টাইম কম নিচ্ছে, তাদের অ্যাসিলেশন যদি এত হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাসিলেশন হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট অ্যান্ড মুভস আন্ডার কনস্ট্যান্ট অ্যাসিলেশন ইন স্ট্রেট লাইন, ফাইন্ড দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট, এই যে সাকসেসিভ সেকেন্ড অ্যান্ড হচ্ছে সাকসেসিভ টাইম ইন্টারভেল, এটা বোধহয় কোনো একবার পড়েছিল, সাকসেসিভ সেকেন্ডে আর হচ্ছে সাকসেসিভ অ্যাসিলেশন সেক্ষেত্রে রেশিওটা কত হবে। এবার আরেকটা জিনিস বলি শোনো, এনএথ সেকেন্ড বা হচ্ছে এনএথ সেকেন্ড মানে কি, ওই তততম সেকেন্ডে, এনএথ সেকেন্ড ওই সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, এইটা এরকম যদি কোশ্চেন দেয়, তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়েশনস কি হবে? এস ইকাস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n-1, হয়েছে? এস ইকাস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n-1, এই ইকুয়েশন থেকে আমরা নেক্সট সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, এ করবে, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো, হয়েছে? তারপর হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট কখন হচ্ছে তোমার রিচ করবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে কত কভার করবে, টাইম অফ ফ্লাইট, এই সবের অঙ্কগুলো, এই সমস্ত জিনিসগুলো একটা হচ্ছে তোমার দেখতে হবে, ঠিক আছে? এরকম একটু একটু এগুলো চেষ্টা করবে। আর কোনো কোনো অঙ্কে দেখবে হচ্ছে তোমার কখন ভেলোসিটি 0 হচ্ছে, সেক্ষেত্রে কি করবো? ডেরিভেটিভ করে হচ্ছে তোমার 0 করে দেবো, বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, ইন্টিগ্রেশন করে ইয়ে করতে হচ্ছে, হ্যাঁ। তো এইগুলো একটু প্রবলেম প্র্যাকটিস করলে চলে আসবে, আমি কিছু হচ্ছে প্রবলেম প্র্যাকটিস জন্য দিচ্ছি, সেইগুলো একটু হচ্ছে তোমার করো, তাহলে হচ্ছে তোমার ইয়ে করতে পারবে। আর আমি তারপরে হচ্ছে ওটার কি বলে, ওটার হচ্ছে তোমার সলিউশনসও আমি হচ্ছে তোমার প্রোভাইড করে দেবো, সলিউশনটা একটু হচ্ছে তো দেখবে। এখন তো ডিটেলস পড়া সম্ভব না, নিজে যেমন ভাবে পড়েছো পড়ো, আমি হয়তো কিরকম আসছে কি না আসছে সেইগুলো একটু বলে দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আজকে তোমার মোটামুটি এই চ্যাপ্টার এই হচ্ছে তোমার থাকলো, হ্যাঁ। আমি ইয়েটা দিয়ে দেবো, হচ্ছে প্রবলেম সেটটা দেবো, সেখান থেকে একটু হচ্ছে তোমার সেই প্রবলেমগুলো একটু হচ্ছে তোমার করার চেষ্টা করবো, ঠিক আছে? তারপর আমি হচ্ছে তোমার ডিটেল সলিউশনে দিই, ঠিক আছে? যাই হোক, থ্যাংক ইউ।